মানুষকে ঘিরেই আমার রাজনীতি শুরু করেছিলাম। এই বাংলার মানুষের কাছে আবার ভোট প্রার্থনা করতে এসেছি। একটা জিনিস লক্ষণীয়, বিগত 7 জানুয়ারি নির্বাচনে যে সমস্ত ভাইয়েরা লতিফ সিদ্দিকী সাহেবের নির্বাচন করেছেন আমরা দেখেছি, আজকে তাদের অনেকেই এখানে দেখেছি, দেখে ভালো লেগেছে। তাদের তো কোনো দোষ নেই, তারা আবেগী মানুষ, তারা দলকে ভালোবাসে। লতিফ সিদ্দিকী সাহেব এসে দলের কথা বলেছেন, আমাকে শেখ হাসিনা আওয়ামী লীগে নেবেন নির্বাচনের পরে। এই কথাগুলো বলে শুনে মানুষ কিছু আবেগে আপ্লুত হয়েছে, কারণ আমরা লতিফ সিদ্দিকী সাহেবকে নিয়েই তার নেতৃত্বেই রাজনীতি করেছি। এই আবেগ মিথ্যার কাছে পরাজিত হয়েছে। আজকে 5টি মাস অতিবাহিত হচ্ছে। লতিফ সিদ্দিকী সাহেব চেষ্টাও করেছেন, কম নয়, কিন্তু তিনি কি আওয়ামী লীগের ঢুকতে পেরেছেন? তাদের সিদ্দিকী 99 সাল আওয়ামী লীগ ত্যাগ করেছে। বিগত 10 বছর যাবৎ হেন কোনো চেষ্টা নেই, চেষ্টা ত্রুটি করে নাই আওয়ামী লীগে যোগদান করবার জন্য। তাদের সিদ্দিকী আওয়ামী লীগে যোগদান করতে পারে নাই। ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, এক সময় আমরা ছোট ছিলাম, তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকায় প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। তিনিও দল থেকে গিয়েছেন, চেষ্টা কম করেননি, আওয়ামী লীগে বলতে পারে নাই। কারণ আওয়ামী লীগ একটি মহাসমুদ্র, এই মহাসমুদ্র থেকে 1-2 গতি পানি তুলে ফেলে দিলে এই মহাসাগরে কিছুই হয় না। তাই বলতে চাই, বোকা দিয়ে মানুষকে বোকা বানানো যায় একবার, বারবার নয়। হাসপাতালে তার জন্য এমন কোন চেষ্টা নেই। একটা জিনিস খেয়াল করেছে, মঞ্চের কিভাবে হাসপাতালে নাচতো আমার চোখের নিচে ভাসে। কি পরিশ্রম তিনি করেছেন। সেই হাসপাতালে লতিফ সিদ্দিকী নির্বাচনের পরে লতিফ সিদ্দিকীর ছবি দিয়া কয়েকটা বিলবোর্ড দিছিল রাস্তায়, খেয়াল করছেন আপনারা? সেই বিলবোর্ড লতিফ সিদ্দিকীর ছবি দিয়ে দিল কেন? এই জন্য তাকে বাসায় ডেকে এনে বলেছেন, আজকে রাত্রের মধ্যে যদি তুই বিলবোর্ড না খুলস তাহলে আমি পুলিশদের তোকে ধরে নিয়ে আসবো। কারণ তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আগে ঘোষণা দিয়েছিলেন, উপজেলাবাসীকে এই শুভেচ্ছা জানিয়েছিলেন। এক রাত্রের মধ্যে তিনি কাঁদতে কাঁদতে বিলবোর্ড গুলো নামিয়ে ফেলেছেন। এই হলো অবস্থা। কারণ আজকে যাকে প্রয়োজন কালকে তাকে প্রয়োজন হয় না, ছুড়ে ফেলে দেয়। এরকম নেতা আমরা খুব কমই দেখেছি। আমরা রাজনীতি করেছি লতিফ সিদ্দিকীর সঙ্গে। লতিফ সিদ্দিকী এখানে লামলো আছে, আনোয়ার হোসেন মোল্লা আছে। একদিন তার বাসায় মিটিং ডাকলো, এমন ভাষায় আমাকে বকাবাজি করলো, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আনোয়ার মোল্লা আমাকে মাথায় পানি ঢালছে বাসায় নিয়ে, তারপরেও তাকে ছাড়ি নাই। আমরা এমন করেছিলাম। তিনি তো লজ্জার বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে ধাপাস করে পড়ে গিয়েছে, তাই না? এই দোষ কি বাংলা মানুষের? এই দোষ কি কালিহাটির মানুষের? এই দোষ তো আমাদের কারণ, এই দোষ তার। বোকা বানানো যে একবার। আজকে যিনি যাকে তিনি প্রার্থী বানিয়েছেন, বিগত 35 বছরে আপনারা কি তাকে একবার দেখেছেন? লতিফ সিদ্দিকী অনেকবার নির্বাচন করেছে। আমরা যারা এখানে বসা এই লোকগুলো লতিফ সিদ্দিকীর জন্য ভোট চেয়েছি, আপনারা সামনে যারা বসা তার জন্য মিছিল মিটিং করেছেন। তার ভাইকে কোনদিন দেখেছেন নৌকায় ভোট চাওয়ার জন্য? সত্য কথা বলবেন, কোনদিন দেখেছেন? দেখেন নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনাদের কাছ থেকে ভোট চাবেন? আমি আরেকটি কথা বলতে চাই, আজকে যারা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, আজকে উপজেলা পরিষদের যে কি রয়েছে, ওটা অনলাইনের যে একটা পেজ রয়েছে নির্বাচন কমিশনের, সেখানে নাম দিয়ে ক্লিক করলে আপনারা কি বলে হলফনামা পাবেন। হলফনামা আনোয়ার মোল্লারটা বাইর করবেন, আর আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হলফনামা বাইর করবেন। যদি দুইটা হলফনামায় মনে হয় যেখানে আনোয়ার হোসেন মোল্লা আপাতত একজন ভালো মানুষ, হলফনামায় কোনো কালি নাই, কোনো দাগ নাই, হলফনামায় কোনো ময়লা নাই, তাহলে তারা ভোট চাইতে পারি। তাদের হলফনামা যদি ময়লা আবর্জনায় তুলে ধরা থাকে, তাহলে কি আপনারা আপনার মূল্যবান ভোটটা দিবেন? দিতে পারেন না। আমরা বলতে চাই, বিগত 7 জানুয়ারি
উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে আমরা নৌকা মার্কায় আমরা তাকে ভোট দিয়ে জিতাতে পারি নাই। আমাদের নৌকা মার্কার লোক, আওয়ামী লীগের লোক যদি লতিফ সিদ্দিকী নির্বাচন না করতো, তিনি কি পাস করতেন? তিনি কি পাস করতেন? বিএনপিও তো 95% কেন্দ্র হয়ে যায়। দেখা গেছে ওই যে 2-4টা সাধারণ সেনাদের বাইরে বলতেছে লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগের ভোটে ভোটদারি করছে, তাই না? আওয়ামী লীগের ভোটটি যদি লতিফ সিদ্দিকীর আর কোনোদিন না যায়, আওয়ামী লীগের লোকটি যদি লতিফ সিদ্দিকীর পক্ষে কোনোদিন না যায়, তার বাসায় না যায়, তার বাসা খালি থাকবো না, ফাঁকা থাকবো না? কাজেই আপনাদের কাছে অনুরোধ, আমরা উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে হারিয়েছি। আজকে যদি সাধারণ সম্পাদক হেরে যায়, আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে পড়বে। এই কাজে হাতি আজকে যারা না খেয়ে না পারে 21টি বছর কষ্ট করে বিরোধী দল থেকে জেল জুলুম অত্যাচার সহ্য করে এই বন্যার আওয়ামী লীগেরা রামপুর, বেলাবাড়ি, সিংগার, কাজীবাড়ি, কামান্না, সনাতন, আমাদের রামপুরের মানুষ, নগরের মানুষ, আপনারা যারা এত কষ্ট করে এই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন, আপনারা কি চান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগামী 21শে মে নির্বাচনে হেরে যাক? তাহলে আমরা বিশ্বাস করি বন্যার কাস্টিং ভোটের শতকরা আমরা 70 থেকে 75টি ভোট আনোয়ার মোল্লাকে দিয়ে নির্বাচিত করতে পারবো। শতকরা 70-75 ভোট আওয়ামী লীগের সহসভাপতি আখতারুজ্জামানকে আমরা টিউবওয়েল মার্কা দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবো। আমরা বন্যা 70-75টি ভোট ভোটপাল মার্কায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদককে ভোট দিয়ে নির্বাচিত করবো। আজকে আনোয়ার মোল্লা সাধারণ সম্পাদক, আখতারুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ফাতেমা খাতুন বৃষ্টি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, আর অপর বৃষ্টি যারা যে কয়েকজন প্রার্থী আছে আজকে তারা উপজেলা আওয়ামী লীগের কমিটিতে রয়েছে। আর যারা আছে আওয়ামী লীগে তো নাই, কমিটি তো নাই, তারা আওয়ামী লীগের কোন জায়গার নাম নেই। তাহলে আমরা কি আমাদের ভোটটা আওয়ামী লীগের বাইরে দিয়ে আমাদের ভোটটা নষ্ট করব? আমরা করতে পারি না। তাই আমি অনুরোধ করব, এই অনেক ভালোবাসার বন্যা, অনেক প্রেমের বন্যা, অনেক ভালোবাসার রামপুর এলাকায় আমি অনেক সময় কাটিয়েছি। শুরু থেকেই রাজনীতিতে আমি শুরু করেছিলাম বন্যা থেকে। বন্যার মানুষ যখন জানিয়ে গিয়েছে, আমি সবার আগে, রামপুরের মানুষ জানিয়ে গিয়েছে, সবার আগে কাজ করার চেষ্টা করেছি। আমি এমপি হবার আগে বন্যা ইউনিয়নের চেহারা রাস্তাঘাটের কি ছিল, আমি এমপি হবার পরে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, মাদ্রাসা কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। আমরা কাজ করেছি। শেখ হাসিনার কাছ থেকে আমরা সমস্ত কাজ এনে, শেখ হাসিনার কাছ থেকে এনে উন্নয়নমূলক কাজ করেছি। আগামী 21শে নির্বাচনের বিজয়ী হবার পারলে ইনশাল্লাহ আনোয়ার মোল্লা, আখতারুজ্জামান, ফাতেমা খাতুন বৃষ্টিকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবো গণভবন ইনশাল্লাহ। দেখা করতে যাবো। আরেকটি কথা, মুক্তিভাবের জন্য ইঙ্গিত যথেষ্ট। যারা স্বতন্ত্র প্রার্থী পাস করেছিল তাদেরকে গণভবনে ঢুকেছিল না, গণভবনে ডেকেছিল না, কিন্তু নতুন সিদ্দিকী সাহেবকে কিন্তু গণভবনে ডাকে নাই। তিনি কিন্তু গণভবনে যান নাই, যেটা কারণ নাই। এইটা আমাদের মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। শেখ হাসিনা যাকে পছন্দ করে না, আওয়ামী লীগেরা তাকে পছন্দ করতে পারে না। তিনি আমাদের নেতা ছিলেন, তার পায়ের কাছে বসে আমরা রাজনীতি করেছি। যখন তিনি নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছে, তারপর থেকে আমরা তার সঙ্গে নেই, আমরা থাকতে পারি না। তাই দয়া করে আপনাদের পায়ের হাত থেকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শরীফুল্লাহকে মোটরসাইকেল মার্কা ব্যালটে ভোট দিয়ে নির্বাচিত করবেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুজ্জামানকে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মার্কা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর ফাতেমা খাতুন বৃষ্টি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, তাকে ফুটবল মার্কা ব্যালটে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন। এই বন্যার মানুষের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করে গেলাম, ব্যবসায়িক ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করে গেলাম, আপনারা দয়া করে, আপনারা একটি স্লোগান উঠেছে আমাদের সকলের মনের বল, মোটরসাইকেল, টিউবওয়েল, ফুটবল আর আওয়ামী লীগের সৃষ্টি, আনোয়ার মোল্লা, আক্তার এবং বৃষ্টি, এই স্লোগান নিয়ে আমরা মানুষের দ্বারা দ্বারা ভোট চাইতে যাব। আর কাজের দিন রয়েছে, আমরা সবার কাছে দয়া করে বলবো, আপনারা বাড়িতে আমাদের মা বোনদের কাছে, আমাদের ভাই বোনদের কাছে
ভোট প্রার্থনা করবেন। বাড়ির ভোটটা আগে, পাড়ার ভোটটা তারপরে, তারপরে গ্রামের ভোট, তারপরে ইউনিয়নের ভোট আপনারা প্রার্থনা করবেন। 21 তারিখে 1 ঘন্টা আপনাদের কাছে ভিক্ষা চেয়ে গেলাম, দয়া করে 1 ঘন্টা পরিশ্রম করে লাইনে দাঁড়িয়ে আপনারা ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আরেকটি কথা, আজকে বিকালে হঠাৎ করে একটা আওয়াজ উঠিয়ে দিয়েছে, জামালসের মোল্লা ছোট ভাই জনপ্রিয় মেয়র এলাঙ্গা পৌরসভা, তাকে নাকি বাসা থেকে বের হতে দিচ্ছে না, তিনি নাকি বাসা থেকে বের হতে পারছে না। এই কথাটা রতনগঞ্জ বাজারে চাউর করে দিয়েছে। এই জন্য মেয়র সাহেব প্রত্যেকটা দোকানে দোকানে গিয়া রতনগঞ্জ বাজারে দেখা করে আসছে, আর মানুষ বলতেছে ভুয়া কথা। মেয়র সাহেব আমাদের সাথে দেখা করে গেল আর বলে যে মেয়র সাহেবকে নাকি বাসা থেকে বাই করতে যায় না। আরে ভাই, বুদ্ধিমানের জন্য ইঙ্গিত যথেষ্ট। বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী, আমরা আওয়ামী লীগের কর্মী, আমরা ঘর থেকে বাইরে যেতে পারবো না। আর যাদের পরিচয় দেওয়ার মতো দলীয় কোনো পরিচয় নাই, তারা ঘর থেকে বাইরে যাবে, আর আমাদের ঘর থেকে বাইরে যাবে। সেই দিন কেউ কি জানি একটা বলাফানি কয়, সেই দিন কয়লা নাই কয়লা তো পায়রা পায়রা খাবার পায়রা আছে তো, সেই দিন আর নাই। সেই দিন মেলা দিন আগে গেছে, তাদের স্মৃতি আওয়ামী লীগের কাদের স্মৃতি গিয়ে 1 লক্ষ লোক হইতো। এখন শূন্য নাই কেনবারই বক্তৃতা করে 50 জনের সামনে, কোথায় এসে নামছেন একবার হিসাব করে দেখেন না। বুদ্ধিমানের জন্য ইংরেজি যথেষ্ট, ক্যালকুলেটর একবার হিসাব করেন। আওয়ামী লীগ করি আমরা, আমাদের গর্বের ধন শেখ হাসিনা, আমাদের ঐতিহ্য, আমাদের আদর্শ শেখ হাসিনা, আমাদের সম্পদ শেখ হাসিনা, আমাদের একটা শেখ হাসিনা আছে, ওনাদের একটা কি আছে জিজ্ঞেস করে গেলাম, উত্তর দিয়ে খুশি হবে। দয়া করে পায়ে ধরে বলতে চাই, একটা করে ভোট মোটরসাইকেল, টিউবওয়েল এবং ফুটবল বলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আল্লাহুল্লাহ নির্বাচিত হলে আপনারাই নির্বাচিত হবেন। আল্লাহুল্লাহ নির্বাচিত হলে কালিহাতীর জনগণ নির্বাচিত হবে। আখতারুজ্জামান নির্বাচিত হলে কালিহাতীর জনগণ, আওয়ামী লীগ নির্বাচিত হবে। ওই ফাতমা খাতুন বৃষ্টি নির্বাচিত হলে কালিহাতীর জনগণ, কালিহাতীর আওয়ামী লীগ শক্তিশালী হবে, নির্বাচিত হবে। আমরা আওয়ামী লীগকে এমন ভাবে শক্তিশালী করেছি, কালিহাতীতে আমাদের প্রত্যেকটা চেয়ারম্যান, গভর্নমেন্ট চেয়ারম্যান, লোকাল চেয়ারম্যান দেখেছেন আপনারা, ভোটে ব্যবধান কত 6,000-7,000 করে ব্যবধানে আমাদের লোকাল চেয়ারম্যানরা জিতেছে। কালিহাতীর মেয়র জিতেছে 7,500 ভোটে, আলাঙ্গার মেয়র জিতেছে 8,000 ভোটের ব্যবধানে। সংগ্রামী ভাই আমার, বন্ধু আমার, আওয়ামী লীগের শিকড় অনেক কিছু। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে নামে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে নাই, 21 তারিখেও পরাজিত করতে পারবে না ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আবার মোটরসাইকেল, টিউবওয়েল এবং ফুটবল মাঠে ভুটছে সকলে এত কষ্ট করে আপনারা বসে আমাদের কথা শুনেছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।